মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু দেখছেন আপনারা শনিবারের ভিডিও। আর শনিবার যেহেতু ঋষি দুবেলায় পড়া থাকে, তো ও গেছে ওর মতো সকালবেলা পড়া, তারপর নিজে টুকটাক কাজ সেরে নিচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো ঋষি পড়া থেকে এসে বললো, মা আমি একটু ডিম টোস্ট খাবো। বললাম ঠিক আছে। তো যেহেতু আমি আর সকালবেলা পাউরুটি খাবো না, ও একটা ছোটো পাউরুটি নিয়ে এসছে। আর এই ডিম যে ভাজা করছে এটা কিন্তু ঋষি ওর খাবারটা তৈরি করে নিচ্ছে। আমি প্রায় ভিডিও বা ব্লগে মানে যেটাই করি না কেন, আমি ফেসবুক মৌসুমী বড়াল ঘোষ আর ইউটিউব মৌসুমীর সংসার যেখানেই ভিডিও দিই আমি বলে দিই যে ঋষি কিছু কিছু এই যে দেখেছেন আর হাতটা দিয়ে দেখায়, এটা মানে ভালো হয়েছে এরকম দেখানোর বোঝানোর চেষ্টা করে। এটা ঋষি ভিডিও করেছে। ওকে আমি একটু ডিম টোস্ট, একটু ডাল সেদ্ধ বা একটু চালটা গুছিয়ে একটু বসানো, ম্যাগি বানানো, এইগুলো কিন্তু পাউরুটি শাঁকা, এগুলো কিন্তু আমি ওকে শেখাই। কেন কি একা সংসার, শরীর খারাপ হলে তখন আমি বিছানায় থাকলে বেচারিরা খাওয়াই হয় না। তো এতে কি হয় যে ও একটু নিজের খাওয়াটা নিজে রেডি করে নিতে পারে আর প্রয়োজন হলে আমাকেও দিতে পারে। তো আজকে আমি আবার বলেছি যে যে কটা বাসন তুমি ব্যবহার করেছো সেই কটা বাসন কিন্তু তুমি ধুয়ে রাখবে। আর হ্যাঁ, এমনিতেও একদম পড়াশোনা করে না বলে মাঝে মাঝে এগুলোর পানিশমেন্ট হিসাবে হয় নিজে রান্না করে নেওয়া, নিজে বাসন মাজা। বলি যে দেখো কাজ করতে কষ্ট, তাহলে তুমি পড়াশোনা যদি না করো ঘরের কাজই করো। এটার আবার একটা বেশ মজার ঘটনা আছে। আমি আবার একটুখানি ছোট্ট একটা ভিডিও করে ফেসবুক মৌসুমী বড়াল ঘষে দিয়েছি। অনেকে তো আমাকে বকাবকি করেছেন, ঋষি খুব ভালো ছেলে এরকম, আর অনেকে মজাও করেছেন। আসলে সেটাও না রীতিশার কাছে ঠিকমতো যাওয়াও হচ্ছে না, বা ওর ভিডিওগুলোই বেশি দেখতে ফেসবুকে পছন্দ করে, নাচ দিই বা কিছু যেতে পারছি না। এবার ওই হঠাৎ করে ঋষির বাসন বাজছিল তো মাথায় এসে গেছিলো, তাই জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম। আলুগুলো না মানে আলু ভাজা করব, তো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো হঠাৎ করে মনে হলো কি একটু পোস্ত দিয়ে আলু ভাজা বানাই, এটা ঋষিও ভালো খায় আমিও ভালো খাই। তো কি কোনো সমস্যার ব্যাপার নেই, একদম সাদা তেল দিলাম, একটা কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা মানে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন বা ঝাল খেলে বেশি কম দিতে পারেন। তারপরে হলুদ লবণ দিয়ে ভাজা হয়ে গেলে পোস্ত দিয়ে দিলাম। আমি প্রায় 1.5 চামচের ওপর দিয়েছিলাম, আপনাদের প্রয়োজন মতন আপনারা দিতে পারেন। তো এটা ঋষির খাবার গুছিয়ে নিয়েছি আর খাবারটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে পোস্ত দিয়ে আলু ভাজাটা যদি কেউ না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন, ভালোই লাগবে। শশাগুলো কিনে নিয়ে এসেছিলাম, 2 দিন ধরে খাচ্ছে আর শেয়ার করা হয়নি। ওই বাড়ির থেকে আবার কটা আঙুর দিয়েছিল, সব একসাথে খেয়ে যে কটা আছে গুছিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করলাম খাবো বলে। আর এই তরমুজটা আমার এক ভাই দিয়েছিল, সেদিন এসেছিল, তো রাস্তা দিয়ে যাচ্ছিলো, বললো দিদি একটা তরমুজ কিনে দিই। আমি না করলাম, শুনলো না। তো যাক, আর এই নাইটিটাও কিন্তু আমাকে আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল যে কোন কালারটা পছন্দ, আমি বলেছি আমি এটাই নেব, তো এটা দিয়েছে। এরপরে কিন্তু আমরা আজকে পড়া আছে, যেহেতু শনিবার তাড়াতাড়ি পড়া থাকে, ঋষিকে নিয়ে পড়তে আসছি। তো এইখানে বাড়িতে না একটা বেশ কী যেন অন্যরকম প্রজাতির বিশাল বড় একটা কুকুর থাকে। তো ঋষি যখনই যাতায়াত করে ওকে একটু সঙ্গ দিয়ে যায়, কারণ আমি তো অনেক ভিডিওতেই বলি যে ঋষি মানে কুকুর বিড়াল খুবই ভালোবাসে। তো যাই হোক, একটু কথা টথা বলে আবার ওই ওনাদের বাড়ির যে একজন মহিলা ছিল উনি জিজ্ঞেস করেছে কী প্রজাতির কী। তারপর ওকে পড়তে দিয়ে আজকে না আমি এই যে আমার মন্দিরটা আছে কাছে, এখানে একটু বসেছি, কারণ আমার বাড়ি যেতে 1/2 ঘন্টা, আবার নিতে আসতে 1/2 ঘন্টা, মাঝে আর 1/2 ঘন্টা মতনই আমার টাইম থাকে। চলে যাই, সব দিন যে মানে বসে থাকি এরকম নয়। তো আজকে না আর ভালো লাগলো না, আমি ওখানে বসেই ছিলাম। তো কয়েকটা বার আমি ফেসবুকে দিদি আছেন, তার সঙ্গে কথা বললাম, আমি দাদার একটু শরীরটা খারাপ সেটা নিয়ে। আর ওই অর্কর মা দিদির সাথে ফোন করেছিলাম, তো অর্ক ধরেছিল, মানে যাই হোক একে ওকে ফোন করে টাইমটা কাটিয়েছি আর একটু ফেসবুকও করেছি। দেখেছেন এখানে সূর্যাস্ত যাচ্ছে বলে এখানটা কি সুন্দর দেখাচ্ছে। তা আমি এসে গেছি, এসে এখন ছাদে এসেছি। মানে এই যে কাগজ ফুলটা সত্যি মানে সেটা সাংসারিক জীবনে বলুন আর ফেসবুকেই বলুন, ধৈর্য ধরে রাখলে ফল পাওয়া যায়। এটা তার কিন্তু একদম জলজ্যান্ত একটা উদাহরণ। আর সত্যি কালারটা বিশ্বাস করুন, আমি এরকম কালার না কোনোদিনও কোথাও দেখিনি। তার মানে আমি বলছি না কি এটা একটা বিশাল অন্যরকম ব্যাপার, মানে যেটা সত্যি কথা আমি সেটাই বলছি। কিন্তু গাছটা না কেমন যেন মরে মরে গেছিলো, আমি কিন্তু ভাবতে পারিনি যে এই গাছটাতে এত সুন্দর ফুল দেবে। আমি খুব খুশি। আর ঋষিও 14 বার দেখে, যেহেতু কি এটা স্কুলের প্রজেক্টের জন্য ছিল, তো সেখান থেকে বাড়ি নিয়ে এসে এত সুন্দর যত্ন করে এরকম হয়েছে, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার।
তো একটু মুদিখানার বাজারের কিছু ফর্দ লিখে দিচ্ছি, মানে পাশে বিবেকদার দোকান দিয়ে আসলে ইয়ে করে রাখে, আবার আমি নিয়ে আসি। তো ঋষি এই ভিডিওটা করে আবার কী সব করেছে। তো যাই হোক, আমি তো বিবেকদার দোকানে ফর্দ দেওয়া জিনিসগুলো নিয়ে আসা, গুছিয়ে রাখা সব কিছু করেই ফেলেছি। তারপরে একটু শশা কেটে নিলাম, একটু বসে না শশা খাবো, ভাল লাগছে না। আর সাথে কটা মুড়িও খেয়ে নেবো, মানে রাত্রিবেলা না আমি আর খাবার খাবো না, আমার ভালো লাগছে না। তো চলুন, আর ঋষির তো ডাল ভাত ভাজা এসব আছে। আমি এখন বসে বসে আগে শশা খাচ্ছি, তারপরে মুড়িটাও খাবো আস্তে আস্তে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘষে আছেন ফলো করে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, মৌসুমির সংসার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অবশেষে ওষুধ খেয়ে ভিডিওটা শেষ করলাম। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর দেখেছেন, মানে কি বলবার, একটু শরীর খারাপ হতে না হতে কতগুলো ওষুধ, তো এখন আমি ভালো আছি। এটাই একটা সবথেকে বড় ভালো ব্যাপার। চলুন টাটা, শুভরাত্রি।